আজকের এই বিশেষ আলোচনায় আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রায় সামিল হতে চলেছি। আমাদের শরীরের ভেতরেই যে 7টা শক্তি কেন্দ্র বা চক্র লুকিয়ে আছে, সেগুলো কিভাবে আমাদের জীবনের সর্বোচ্চ সম্ভাবনার দরজা খুলে দিতে পারে, সেটাই আজ আমরা জানব। চলুন এই রহস্যময় জগতে একটু গভীরে যাওয়া যাক। তো আসল প্রশ্নটা কি, তাই না? আমাদের সবার শরীরের ভেতরেই একটা সুপ্ত অসংখ্য শক্তি ঘুমিয়ে আছে, কিন্তু সেটাকে জাগানোর উপায়টা কি? চলুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আমরা আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যাই। এই পুরো আধ্যাত্মিক যাত্রার একেবারে মূলে রয়েছে একটা দারুণ শক্তিশালী ধারণা, যা প্রাণশক্তি বা কুণ্ডলিনী শক্তি নামে পরিচিত। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের ভেতরের মূল চালিকা শক্তি। চলুন একটু ভালো করে জেনে নেওয়া যাক এই শক্তিটা ঠিক কী। প্রাণশক্তি বা কুণ্ডলিনী সহজ কথায় হলো আমাদের জীবনী শক্তি। আমাদের সবার মধ্যে এটা আছে। ভাবুন তো, যখন এই শক্তিটা শরীরে কোনো রকম বাধা ছাড়াই একেবারে শব্দ বইতে পারে, ঠিক তখনই শারীরিক সুস্থতা, মানসিক শান্তি আর একটা গভীর আধ্যাত্মিক জাগরণ, এই সব কিছু একসাথে সম্ভব হয়। বলতে পারেন এই অবাধ প্রবাহটাই একটা সুস্থ আর সফল জীবনের মূল চাবিকাঠি। কিন্তু প্রশ্ন হল, এই শক্তিকে অবাধে বইতে দেওয়ার উপায় কি? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শরীরের 7টা চক্রকে জাগানোর মধ্যে। যখন মূলাধার থেকে একেবারে সহস্রার পর্যন্ত এই শক্তি কেন্দ্রগুলো সক্রিয় হয়ে ওঠে, তখনই কিন্তু শরীরের ভেতরের শক্তির সব রাস্তা খুলে যায়। দেখুন, চক্র জাগরণ মানেই হল শক্তির প্রবাহের পথে যত বাধা আছে সেগুলোকে সরিয়ে দেওয়া। আর যখনই এই বাধাগুলো সরে যায়, কুণ্ডলিনী শক্তি সারা শরীরে একদম ফ্রিলি বইতে শুরু করে। আর ঠিক এর ফলেই আমাদের জীবনে একটা অসাধারণ ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। চলুন এবার দেখি এর ফলে আমরা ঠিক কি কি সুবিধা পেতে পারি। শুরু করা যাক একেবারে বেসিক জায়গাটা থেকে, মানে শারীরিক আর মানসিক ভারসাম্য, যা একটা ব্যালেন্সড এনার্জি সিস্টেমের প্রথম ফল। এর প্রভাবে প্রথমেই যেটা হয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। মানসিক চাপ, উদ্বেগ এগুলো অনেক কমে আসে, আর শরীর ও মনের মধ্যে একটা দারুণ ভারসাম্য তৈরি হয়, যা আমাদের একটা সার্বিক সুস্থতার অনুভূতি দেয়। শারীরিক সুস্থতার পাশাপাশি এই চক্র জাগরণের প্রভাব কিন্তু আরও অনেক গভীর। এবার আমরা দেখব এর ফলে কি কি আধ্যাত্মিক আর মানসিক পরিবর্তন আসে, যা আমাদের চেতনাকে আরও বাড়িয়ে তোলে আর আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। এই যে বদলের রাস্তাটা, এটা কিন্তু কয়েকটা ধাপে হয়। প্রথমে ভয়, রাগ, সন্দেহের মতো নেতিবাচক আবেগগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। এরপর সেগুলোর জায়গায় আসে আত্মবিশ্বাস আর পজিটিভ চিন্তাভাবনা। এর ফলে স্বাভাবিকভাবেই মানসিক স্বচ্ছতা বাড়ে, ফোকাস আর স্মৃতিশক্তিও ধারালো হয়। আর সব শেষে আসে আধ্যাত্মিক জাগরণ, যখন মহাবিশ্বের সাথে একটা একাত্মতার অনুভূতি তৈরি হয়। কিন্তু এখানেই শেষ না। চক্র জাগরণের আরও একটা দারুণ দিক আছে, সৃজনশীলতা আর ইনটুইশনের বিকাশ। ভেতরের এই শক্তি শুধু শান্তিই দেয় না, বরং নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণাও দেয়। আর এই সৃজনশীলতার বিস্ফোরণটা বিশেষভাবে ঘটে যখন আমাদের তৃতীয় চক্ষু বা আজ্ঞাচক্র জেগে ওঠে। এই চক্রটাই হলো আমাদের ভেতরের জ্ঞান আর ইনটুইশনের কেন্দ্রবিন্দু। এটা জেগে উঠলে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি যেন বদলে যায়। এতক্ষণ আমরা যে এতগুলো সুবিধার কথা বললাম, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, সৃজনশীল, এই সব কিছু মিলে কিন্তু আমাদের একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায়। আর সেটা হলো জীবনের সর্বোচ্চ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা। আসল ব্যাপারটা হলো, এই সুবিধাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে না, বরং এগুলোর সম্মিলিত শক্তি আমাদের জীবনের হায়ার পোটেনশিয়ালে দরজা খুলে দেয়। এটা শুধু কিছু উন্নতি নয়, এটা একটা সম্পূর্ণ রূপান্তর। আমাদের পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয়, তাহলে সেটা হলো, এই 7টি চক্রের জাগরণ মানুষকে তার জীবনের সর্বোচ্চ সম্ভাবনা বা হায়ার পোটেনশিয়াল অর্জনের সাহায্য করে। এটাই হলো এই আধ্যাত্মিক যাত্রার আসল উদ্দেশ্য এবং পরম প্রাপ্তি। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা খুবই গভীর, আর তা হলো জীবনের সর্বোচ্চ সম্ভাবনা আসলে কি? এই ভাবনাটা সবার জন্য রইল।